আসসালামু আলাইকুম। এই ভিডিওগুলি আগে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। দেখলেন তো, বেশি দেখার দরকার নেই। কি মনে হলো? মনে হচ্ছে না যে এরকম ছোট্ট একটি বাচ্চা এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, তার কোরআন তেলাওয়াত শুনে বলিউডের নায়ক নায়িকারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, তারা আবেগ ধরে রাখতে পারেনি কোরআনের এই সুর শুনে। এটাই তো মনে হচ্ছে, তাই না? এরকম কিছুই না। এই সম্পূর্ণ ভিডিওগুলি এডিট করে বানানো হয়, যেখানে এরকম ঘটনাগুলি জুড়ে দেওয়া হয়, যেখানে দেখা যায় যে এই রিয়েলিটি শোর বিভিন্ন ধরনের যে ইন্ডিয়ান রিয়েলিটি শোগুলি হয়, অশ্লীল যে রিয়েলিটি শোগুলি হয়, সেই রিয়েলিটি শোর যে কাটপিস ভিডিওগুলি আছে ওইগুলিকে কেটে এনে তারপর এইসব ভিডিওর সাথে লাগিয়ে দেওয়া হয়। এই ভিডিওগুলিও হয়তো কোনো ভিডিও থেকে কেটে নিয়ে তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়ে তারপরে এই ভিডিওগুলিকে আপলোড করা হয় শুধুমাত্র ভিউ পাওয়ার জন্যে। ভাইরে, এগুলি করে কি হবে বলেন তো? কয়টা ভিউ আপনি কামাই করতে পারবেন? কয়দিন চলবেন? কন্টেন্ট তো আপনার লাগবে, তাই না? প্রতিদিন কি নিজের ইমান বিক্রি করে এগুলিই করবেন? ধর্মের নামে এইসব ভণ্ডামি আর কতকাল করবেন? মানুষকে দেখি মানুষ কত বোকা। ধর্মের নামে মানুষের সামনে যা উপস্থাপন করা হয়, মানুষের সামনে যা দেওয়া হয়, মানুষ তাই গিলে ফেলে। এর একটা বাস্তব নমুনা আপনাদেরকে দিচ্ছি। এইসব ভিডিওর কমেন্ট বক্সগুলিতে গেলে মানুষ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবারের বন্যা বয়ে দেয়। মানুষ জানেই না যে এগুলি কেন হয়, কিভাবে হয়, কারা করে, কোনটার মাধ্যমে হয়। আপনি কি জানেন যে এই ভিডিওগুলি কিভাবে তৈরি করা হয়েছে? আপনি কি জানেন সালমান খান ওখানে দাঁড়িয়ে হাততালি দিছিল? আপনি কি জানেন যেসব নায়ক নায়িকারা অশ্লীলভাবে ওখানে উপস্থাপিকা রয়েছে তারা সেখানে কিভাবে হাততালি দিয়েছিল? যে ভিডিওগুলির সাথে ভিডিও জুড়ে দেওয়া হয়েছে, আল্লাহর কোরআন কি এত ছোট হয়ে গেছে যে তাদের প্রশংসা আমাদের কুড়াইতে হবে? আপনি আমাকে এই জিনিসটা একটু বুঝাই দেন। এই ভিডিওগুলি আমি যখন দেখি তখন আমি চিন্তা করি এই জিনিসটা, আল্লাহ তাআলার কি এত দায় পড়েছেন? পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কিছু যাবে আসবে? পুরো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়েও আল্লাহ তাআলার কোরআনকে না পড়ে, না তেলাওয়াত করে, আল্লাহর কিছু যাবে আসবে? কিছুই যাবে আসবে না। তাহলে এগুলি কেন করেন? কেন করেন এগুলি? ধর্মের নামে মানুষের কাছে আমাদেরকে হাসির পাত্র কেন বানান? অমুসলিমরা, অন্য ধর্মের মানুষেরা এইসব ভিডিওগুলি নিয়ে ট্রল করে যে কিছু তো পারো না, কিছু তো তোমাদের দ্বারা হয় না, তোমরা এগুলি নিয়েই করবা। আমাদের ভিডিওগুলি নিয়ে তোমরা কাটপিস ভিডিও বানিয়ে তারপর সেগুলিকে আপলোড করবা। ধর্মের নামে এই ভণ্ডামিগুলি আর কতকাল করবেন ভাই? এরকম অজস্র ভিডিও দেখি। ভিডিওগুলি আপলোড করলেও যে মানুষ আবেগী, ধর্মীয় আবেগটা মানুষের মধ্যে বেশি। মানুষ ধর্ম মানে কম, ধর্মীয় আবেগ মানুষের মধ্যে বেশি। প্রথমে জানার, এরপরে মানার আগ্রহটা বেশি রাখেন। এইসব ধর্মীয় আবেগ দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। যদি জানেন তাহলে আপনি মানবেন, যদি মানেন তখনই আপনার মধ্যে আবেগ আসবে। এইসব আবেগ দেখিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে শুধু গুনাহই কামাই করতেছেন। কারণ আমি আপনাদেরকে স্পষ্ট করে আবার বলছি, আল্লাহ তাআলার ঠেকা পড়ে নাই এদের মতো মানুষের কাছ থেকে, তারপর হচ্ছে নায়ক নায়িকাদের কাছ থেকে বাহবা পাওয়ার জন্যে। আল্লাহ তাআলা বলছেন তুমি আল্লাহ তাআলার প্রশংসা করো। তুমি কাটপিস ভিডিও বানিয়ে আল্লাহর প্রশংসা করে মানুষের সামনে উপস্থাপন করতেছো। তুমি কি মনে করছো আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমাকে এর দায়ভার নিতে হবে না? আল্লাহ তাআলার কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে না? আল্লাহ তাআলার কাছে তোমার এর হিসাব দিতে হবে না? অবশ্যই আল্লাহ তাআলার কাছে তোমার হিসাব দিতে হবে। এর যে বিচার আছে এটা তোমার নিতে হবে। এগুলো মনে রাখো। এসব জিনিস করে কখনোই ইসলামের উপকার হয় না, কার্যত ইসলামের আরও ক্ষতি হয়। মানুষ এগুলি নিয়ে ট্রল করে। আমি বিভিন্ন পেজে, বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ এগুলি নিয়ে ট্রল করছে, বিশেষ করে বাহিরের কান্ট্রিগুলিতে। আমাদের পাশের দেশ যেহেতু অমুসলিম, তারা বেশি ট্রল করার চেষ্টা করে, কারণ এইগুলি তাদেরই ভিডিও, যার সাথে তোমরা কাটপিস ভিডিও কেটে লাগিয়ে দিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার জন্য এগুলি করে থাকো। এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই ফিতনার যুগে এইসব ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।